একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% অঙ্কে ফেল করলো, 30% বাংলায় ফেল করলো এবং 10% উভয় বিষয়ে ফেল করলো। যদি মোট পরীক্ষার্থীর সংখ্যা 700 জন হয় তাহলে কতজন উভয় বিষয়ে পাস করেছে? তাহলে এখানে আছে যে 25% অঙ্কে ফেল করেছে আর উভয় বিষয়ে 10% ফেল করেছে। তাহলে আমরা লিখি যে শুধুমাত্র অঙ্কে ফেল করেছে। পঁচিশ থেকে আমরা 10 বিয়োগ করব পার্সেন্ট, তার মানে 15%। এবার লিখব শুধুমাত্র বাংলায় ফেল করেছে। তো সেক্ষেত্রে আমরা লিখব 30%, তার থেকে এই যে বাংলায় 30% আর উভয় বিষয় বাদ গেলে শুধুমাত্র বাংলা হবে। 20%। তাহলে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, সেটা একটা বিষয় হতে পারে আবার দুটো বিষয়ে হতে পারে। তাহলে সেক্ষেত্রে 15% এরা শুধু অঙ্কে ফেল করেছে, 20% শুধুমাত্র বাংলায় ফেল করেছে আর উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে 10%। এই যে উভয় বিষয়ে 10%, তাহলে যোগ করি 20 10 30, 40 45%। তাহলে এরা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, সেটা একটা বিষয়ে হতে পারে আবার দুটো বিষয়ে হতে পারে। তাহলে বাদ বাকি যারা আছে তারা উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে, এই যে টোটাল 100% হয়, তার থেকে 45% বাদ, তার মানে 55%। তাহলে এই 55% যদি দিয়ে আমরা হিসেব করি তাহলে মোট জনসংখ্যা, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 700, তাহলে মোট পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে পাস করেছে সমান সমান মোট 700 জন, তার 55%। তাহলে 700 গুণ 55 100, তাহলে 5 7 35 হাতে 3, 5 4 7 35, 34 7 38 এতজন। এটা উত্তর।